যশোরের ভাষায় কথা কইও মজা, আবার যশোরের ভাষায় যদি কথা কই লোকজন খুব মজাও পায়। আবার নিজেদের এলাকার ভাষা আমাকে শুনতেও ভালো লাগে। তো যেরকম কয়েকদিন আগে যশোরের ভাষায় একটা ভিডিও বানাইলাম, তো সবাই খুব ভালো পছন্দ করছে। আমারও খুব ভালো লেগেছে যে ভিডিওটা সবাই পছন্দ করছে, অনেক লোক দেখেছে, দেশ বিদেশের অনেক লোকই এই ভিডিওটা দেখেছে। তো দেখে খুব মজা পাইছে। আসলে সত্যি কথা বলতে কি, যশোরের ভাষায় কথা বলতে ভালো লাগে, কিন্তু প্রথম যখন ঢাকায় আসছি তখন যশোরের ভাষায় কিছু কিছু কথা মানে বলতে পারো, মানে খুব ওই গেছিলাম, খাইছিলাম, কইছিলাম, হ্যাঁ, কোথায় গিয়েছো, আসলে এরকমভাবে না আমি কথা বলতে পারি না, যেটা সমস্যা। কিন্তু যখন আবার কোনো কোর্টে বা অন্য কোনো জায়গায় কথা বলি, তখন আবার সেটা খুব সাধু ভাষায় কথা হয়, কিন্তু ওই রকম না। এই যশোরের একটা টান থাকে কথার মধ্যে। আবার যখন বাইরে যখন লোকজনের সাথে কথা বলি, তখন আমি যশোরের মানে স্বাভাবিক আঞ্চলিক ভাষায় কথা বলি, একেবারে যে আঞ্চলিক ভাষায় কথা বলি তা না, কিন্তু মানুষ বুঝে ফেলে যে আমার ওই অঞ্চলের মানুষ, এই খুলনা, যশোর, নড়াইল, ঝিনাইদহ বা এই কুষ্টিয়া, পাবনা এই অঞ্চলের মানুষ। তো যখন কেউ জিজ্ঞেস করে, ভাই আপনাদের বাড়ি কোথায়, তা আমি তখন বলি যে ভাই খাঁটি যশোর, কোনো সন্দেহ নেই। এটা খুব আমি মজা করে বলি, ভালো লাগে যশোর বলতে। যশোর বললেই কিন্তু একটু নিজেকে খুব গর্বিত মনে হয়। যশোর, আমাদের বাড়ি যশোর। এক বড় ভাই তো নতুন যে নামটা এসছে ইংলিশে, JASHORE, হ্যাঁ, আগে তো ছিল JESHOR, আর এখন এরকম বড় ভাই বললো যে ভাই বাড়ি কোথায়, বলে যশোর, ঠিক এই স্টাইলে, মানে একটা হুমকি স্বরূপ, যশোর। হ্যাঁ, তো ইংলিশের এই স্পেলিংটা এরকম, যশোর।